إذا كنت في نعمة فرعها فإن الذنوب تزيل النعم وحطها بطاعة رب العباد فرب العباد سريع النقم। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল ভালো হাউসে। আজকে 4 দিন পর আমার আজকের একটি নতুন ব্লগ দিচ্ছি, আশা করি ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখবেন। 12 মিনিট আমি রেখেছি আমার সাংসারিক কাজকর্ম সারাদিনের টুকিটাকি, আর হচ্ছে রাতে আমাদের সুন্দর কোরআনের আলোচনা হবে, পারিবারিক কোরআন হাদিসের আলোচনা, সেটা রেখেছি। আশা করি যাদের ভালো লাগে তারা অবশ্যই শুনবেন আর জানবেন, তাহলে একটুখানি হলেও আপনার ভালো লাগবে। এখন রাতের খাবারের জন্য আমি এখানে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, খিচুড়ির সাথে খাওয়ার জন্য সবজি। আর এখানে আমি একটু মুরগির গিলা কলিজা হাড্ডি আর কি রাখবো, কষিয়ে রাখবো। কালকে সকালে রান্না করব, মুগ ডাল রান্না করব, সেই কারণে তো এগুলো কষিয়ে রাখতেছি, সকালে একটু কাজ আছে সেই জন্য। তো এই তো খিচুড়ি দিয়ে খাবো, সে কারণে বেড়ে নিচ্ছি। সবাই মিলে খেয়ে এখন একটু আমরা বসে আছি, আর আমার হাজব্যান্ড কথা বলতেছে ফোনে। তো আর সকাল থেকে আবার সারাদিনের ব্লগ শুরু হবে। এখন সকাল হচ্ছে, আমি ময়দা নিয়ে নিচ্ছি, পরোটা বানাবো। আর যে হাড়গুলো রান্না করেছি মানে কষিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে আমি এখন মুগ ডাল রান্না করে নিয়েছি। মুগ ডালটাকে আগে টেলে তারপর যেভাবে আমরা নর্মালি রান্না করি সেভাবে রান্না করে এখন আটাটা করে নিচ্ছি। একটু বেকিং পাউডার দিচ্ছি, লবণ দিয়েছি, আর একটু তেল দিয়েছি, আর একটু চিনি দিয়ে দিয়েছি। ভালো করে এখন এগুলোকে শুকনোভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। তেলটাকে ভালো করে এরকম করে আমি ঝরঝর করে মেখে নিয়েছি, যাতে সব গুঁড়িতেই লাগে। তারপর অল্প অল্প পানি দিয়ে হালকা কুসুম গরম পানি করে নিয়েছি। হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে এভাবে রেখে দিয়েছি। এখন আমি এগুলোকে কেটে পরোটা বানিয়ে নিব। প্রায় ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেখে এখন আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। রুটি বানানোর আগে আমি আরও একটু ভালো করে মুথে নিচ্ছি। তো এইভাবে করলে পরোটাগুলো অনেক নরম সফট হয়, খেতে অনেক ভালো লাগে। আর নিজেদের হাতের বানানো পরোটা তো তুলনায় হয় না। যতই হোক দোকানেরগুলো অনেক শক্ত শক্ত হয়, ঘরের পরোটাগুলো তো অনেক সফট নরম, যদি একটু কষ্ট হয় আর কি। কষ্ট হলেও নিজের হাতের তৈরি পরোটাই অনেক মজা। গতকালকে আমি আমার আম্মা বাবাকে নিয়ে এসেছি, খিলগাঁও গিয়েছিলাম, তো ওনাদেরকে জোর করে নিয়ে এসেছি। বললাম যে ওনারা বাড়িতে চলে যাবে, তো বললাম যে আমার বাসায় আরও 2-4 দিন থেকে তারপরে যাবেন, অসুবিধা কি। তো এই জন্যই কালকে জোর করে আমি নিয়ে এসেছি। আজকে আছেন, আরও 2 দিন হয়তো জোর করে রাখতে পারি। তো এই আর কি। তো ওনাদের জন্য এই তো স্পেশাল কিছুই না, জাস্ট মুগ ডাল রান্না করেছে আর ডিম দিব, এইটাই প্ল্যান। তো আসলে এখনও কাজের লোক ভালোভাবে পাইনি। এখানে আসছি নতুন জায়গায়, সেই হিসেবে আসলে বুঝতেছি না কি হবে এই আর কি। তো এই তো আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি, তারপর আবার টেবিলেও দিচ্ছি। সব মিলিয়ে সকালের এইভাবে ব্যস্ততা যাচ্ছে। অনেক মজা হয়েছে, পরোটাগুলি নরম নরম। তো খাবার দাবার তো শেষ, খেয়ে এখন আবার রান্নায় চলে এসেছি। একটু চিংড়ি মাছ রান্না করবো, এই কারণে এখানে সরিষার তেল একটু অলিভ অয়েল দিয়েছি, আর পাশের চুলে গরুর মাংস বসিয়েছি। এখানে আমি কুটে নিয়ে সব করে ভালো করে ফিশে নিয়েছি। এই যে ভিজে জিনিসগুলো কিন্তু এরকমই পেস্ট হয়ে যায়। তো এখানে টমেটো, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ 3-4টা।
এখানে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়েছি, তো আসলে ভিডিওটা শ্যুট হয়নি, তো একটু পানি দিয়ে আমি এগুলো কষানোতে দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে একটু গরুর মাংস রান্না করছি। গরুর গোশত আমি প্রেসার কুকারে যখন রান্না করি অনেক সময় সব মশলাগুলি কষিয়ে তারপরে মাংসগুলো দিয়ে কিছুক্ষণ এভাবে মশলায় কষিয়ে তারপরে ঢাকনাটা আটকিয়ে দিই। এখন আমি ঢাকনাটা আটকিয়ে দিব অল্প একটু পানি দিয়ে, আধা কাপের মতো পানি দিয়ে গরুর মাংসগুলো রান্না করব। প্রেসার কুকারে রান্না করতে তো খুবই ইজি, অল্প সময়ে সুন্দরভাবে নরম হয়ে যায়। তো এই তো চিংড়ি মাছ এগুলো দিয়ে রান্না করব, আর মশলাগুলো ভালোভাবে আমি একটু পানি দিয়ে কষিয়ে মোটামুটি সফট করে নিয়েছি। নিয়ে এগুলোকে এই মশলার ভিতরে একটু কষিয়ে নিব, নিয়ে মানে পেঁয়াজ টমেটোর সাথে আর কি, নিয়ে তারপরে পানি দিয়ে মাখা মাখা করে ঝোল করে রান্না করে নেব। একটু ফুলকপি রান্না করছি পাশের চুলায়, আর একটু ভেজে নিয়ে মাছগুলোতে এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। একবারে শুকিয়ে আসলে তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই তো মোটামুটি হয়ে গেছে আমার চিংড়ি মাছগুলি, আর একটু জল শুকালেই তারপরে একবারে নামিয়ে নিব। এখন একটু ধনিয়া পাতা দিয়ে আর একটু হতে হতে যতক্ষণ থাকে আর কি, যতটুকু মানে পানি শুকায়। তো আমার অর্ডার কিন্তু কিছু প্রোডাক্টের জন্য রং কিনতে হবে, সেই কারণে একটু আমার হাজব্যান্ড সহ বের হয়েছি, একটু বের হচ্ছি আজকে। এখন বিকেল 3টা বাজে। আজকে আমি বোরকাটা পরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমার সেলাই করা। আর দুদিন পর তো আমার পেজের কিছু কাজ নিজে করতে হয়, তো আলহামদুলিল্লাহ নিজের হাতের করা জিনিস যে ডেলিভারি দিতে পারছি এটা আমার কাছে অনেক বেশি আনন্দের। তো আল্লাহর রহমতে অনেক কিছুই যাচ্ছে আমার পেজে, দেখতে পারেন আপনারা হরেক রকম প্রোডাক্ট চার্জ দিয়ে, যেগুলো আসলে আমাদের প্রাচীন ঐতিহ্য সেগুলি বিলীন হয়ে যাচ্ছে। সেটাই আমি চেষ্টা করছি সবার চোখের সামনে থাকার জন্য শোপিস হিসেবে, তো সেটাই রেখেছি আমার পেজে। তো আশা করি সবার ভালো লাগছে, সবাই অনেক নিচ্ছে। তো এগুলি আমি সামনে আরও বেশি বড় প্রজেক্ট করার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি এখন যেভাবে চাহিদা দেখছি সামনেও যেন থাকে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। আপনারা দোয়া করবেন আমার ব্যবসা যেন আরও বেশি উন্নতি লাভ করতে পারে। সেই কারণে এখানে সব টুকিটাকি আমার রঙের কাজ টাজ করে কিছু ডেলিভারি যে গেছে সেগুলো ঠিকঠাক করে দিয়ে এই তো এখানে নিয়েছি আমি নারিকেল কুটা ছিল ফ্রিজে, ডিপ ফ্রিজে, তো একটু লবণ, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এগুলোকে একটু পিঠা বানাবো আজকে। আবার আমার বোনের ছেলেও এসেছে, তো সবাই মিলে একটু নারকেল পিঠা খাওয়া। তো তেল দিয়ে ভাজতে গেলে বানাতে গেলে অনেক সময়ও লাগে, অনেক কষ্ট। তো ঝটফট কিভাবে বানানো যায় সেভাবে আমি চেষ্টা করি, মানে খুব সহজে কিভাবে করা যায় সেটাই। তো একটু নারকেলটা ভাজার পরে আমি এই স্যান্ডউইচ মেকারটা দিয়ে বানাবো ইজিলি। তো মজাদার নারকেল পিঠাও খাওয়া হবে আর কাজও সহজ হবে। যেহেতু আমি বিজনেসের কাজে অনেক সময় দিতে হয়, সেই হিসেবে আমি চেষ্টা করি মানে রান্নার কাজগুলো অন্তত সহজ করে করি। আমি আমার কাজ বিজনেসের কাজটাও কিন্তু সহজ করে খুব টেকনিক করে কাজ করি, যার কারণে কষ্ট হয় না আল্লাহর রহমতে। তো এই তো এখানে আমি ময়দা নিয়েছি, চিনি দিয়েছি, একটু লবণ দিয়েছি, আর একটু দুধের পাউডার দিয়েছি, একটু বেকিং পাউডার দিয়েছি। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। আসলে এখানে 1/4 কাপ চিনি দিয়েছি, 2.5 কাপের মতো ময়দা দিয়েছি। সব ভালো করে মিক্স করে এখন একটু একটু করে পানি দিয়ে মিক্স করে একটা গোলা তৈরি করব আর কি, ডো তৈরি করব পাতলা। তারপর একটা ডিম ভেঙে দিব।
একটু ছোটো বাটি হয়ে গেছে, তো আস্তে আস্তে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষ, এখন আমি একটা ডিম ভেঙে তারপরে আরও ভালো করে ফিটিয়ে নেব। যাদের স্যান্ডউইচ মেকার আছে হয়তো অনেক কিছুই করেন, সেগুলি আমার সাথে শেয়ার করবেন। আর আমি যেভাবে করছি সেটা আপনাদের যদি জানা না থাকে তাহলে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। এদিক দিয়ে আমার নারকেলগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। নারকেল ভাজাটা যদি ভালো হয় খেতে অনেক ভালো লাগে, নারকেলের গ্রান হয় তেল বের হওয়ার পরে আর কি, নারকেল থেকে ভাজাটা ভালো হলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি এমনিই খালি খালি মাঝে মধ্যে খেয়ে নিই। তো একটু ব্রাশ করে আমি এভাবে দিয়ে দিচ্ছি। স্যান্ডউইচের যেভাবে বানানো হয়, প্রথমে একটু গোলা দিয়েছি মানে ডোটা, তারপরে নারকেল মাঝখানে দিয়ে আবার উপরে আমি আবার ডোটা দিয়ে দিব। মানে নারকেল পিঠা আমরা নর্মালি নোয়াখালীতে নারকেল পিঠা বানানো হয় সেটা তো মানে রুটির আটা করে সেদ্ধ আটা করে চাউলের গুঁড়া দিয়ে ঠান্ডা করে মথে তারপরে বেলে তারপরে এরকম শাঁস করে মানে আবার তেলে দিতে অনেক জটিল কাজ নারকেল পিঠা বানানো। তো আমার মনে হয়েছে এভাবে করলে অনেক সহজ হয়ে যাবে, আর স্বাদে টেস্টে কিন্তু কোনো অংশে কম হবে না, তুনতুনে নরম নরম ফুলা ফুলা। আরও একটা বিষয় হচ্ছে এখানে তেল ছাড়া খাওয়া হবে। তেল তো স্বাস্থ্যের জন্য ভালোই না, তো এমনিতে মিষ্টি, তারপরে তেল ছাড়া তো অন্তত খাওয়া হবে, এটা হলো মেন বিষয়। তো মোটামুটি 1 মিনিট 1.5 মিনিটের ভিতরে এই স্যান্ডউইচগুলো হয়ে যায়, ঝটফট হয়ে যায়। আর মেহমান আসলে এরকম করে বানিয়ে দিলে একবারে 4টা হয়ে যায়, 2 জনের জন্য এনাফ 2টা করে। তা আমার হাতে কিন্তু রং লেগে গেছে, রঙের কাজ করে হাত ধুয়ে সাবান দিয়ে তারপরে এসেছে এগুলো করতে। তো গত কয়েকদিন থেকে আসলে রঙের কাজ মানে কিছু প্রোডাক্ট ডেলিভারি দিতে হবে, সেই কারণে আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করতে পারিনি, সেজন্য সরি, ভিডিও যায়নি গত 3-4 দিন। তো এই তো এভাবে বানিয়ে নিচ্ছি ঝটপট আজকের নাস্তা। এরপরে আসলে আম্মা বাবা এসেছে, বোনের ছেলে এসেছে মুয়াজ, তো সবার জন্য আমি বললাম আমার বিজনেসের টাকা থেকে যেহেতু অর্ডার অনেক বেশি আসতেছে, তো আমি ওদেরকে আজকে পিৎজা খাওয়াচ্ছি। তো আমাদের একটা অর্ডার করলে 2টা মানে আসে, তো সেই হিসাবে এগুলো হচ্ছে 400 টাকা করে, মানে 199 আর কি। তো 2টা আনিয়েছি, 4টা হয়েছে আর কি। তো আমরা সবাই মিলে খেয়ে এখন আমাদের কোরআন হাদিসের আলোচনায় বসে গেছি শুনতে, রাতের বেলায় আর কি। Quranul Karim. Now we are starting our family class by the reading from Holy Quran. মুয়াজ্জিদের কাছে Now reading Holy Quran by Muaz. যে কোনো একটা পড়ো, সে তার যেটা ভালো। দাঁড়াই যে বসো ধরো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির হাকিমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ সাওফা তা'লামুন সুম্মা আল্লাহ সাওফা তা'লামুন। আল্লাহ লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم. আর একটু সুর করে পড়লে আরো ভালো লাগতো। সুর করে পারো না? Thank you Muaz for now we are discussion from Quran and Hadith, subject to Taharat, that means Bengali language. Suratul Maida 4-5 এটা মনে করে, এটা সবাই ব্রেডে ঢুকে ফেলো। যদি হালাল এবং হারামের দলিল জানতে চাই আর সালাত আদায়ের পূর্বে পবিত্রতা সংক্রান্ত যদি বিধান কোরআনে কি বলেছে সেটা হলো সূরা মায়েদার 4-5-6 এই 3টা আয়াতের মধ্যে আছে। বলো কোন সূরা বললাম? মায়েদা 4-5-6 আয়াত। কিউ ডিসকাশন বাই ইংলিশ। সূরা মায়েদা আয়াত 9টা। সূরা তো আয়াত 9 বাংলা, আয়াত 9 ইংলিশ। আয়াত 4, 5, 6। সূরা ইংলিশ, সূরা আরবি, আয়াত আরবি। আচ্ছা। That means if we need to discuss about yes halal and haram
And about salat, we have to find it in Quran. Not Surah- discussion. Suratul Maida? Yeah, it's about discussion. Yeah. It's about proof. Proof or Okay, no discussion. problem. Discussion and proof similar. When we are going to discuss, then we have to give a proof, right? من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محسنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. Good. সুন্দর। হাতে এর থেকে পেছানো ইংলিশ পড়ে। দাও এবার পড়ো, আপু পড়ো। কোথায় মিনিংটা পড়ো ইংলিশে। Today all good pure foods have been made lawful for you. Similarly, the food of the people of the book is permissible for you, and yours is permissible for them. And permissible for you in marriage are chastity, চেস্ট মানে খ্রিস্টানদের, হ্যাঁ বলো। believing women Christian. as well as chastity women of those given the scripture before you, as long as you pay them their dowries in wedlock, neither fornicating nor taking them as mistresses. And whoever rejects the faith, all their good deeds will be. বলতে হবে কিছু কিছু আমাদের। মানে ওইটাই এভাবে We learned about Askarap na halal dalawa. ways of marriage, and ভাই তায়াম্মুম, হ্যাঁ। we can do Mati, uju mati. by we can do time. Yes. and Soil for tayammum. Use soil for tayammum. Okay. সর্বভরের সংসার সর্বশক্তিমান আল্লাহর জন্য যিনি আমাদেরকে আরেকটু বাড়াই আমাদের যে জামাইলে আমরা বসছি আল্লাহ দরবারে লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে সালাম পেশ করছি রহমাতুল্লিল আলামিন সাইয়েদনা মুরসালিন খাতেমুন নবীন আশরাফুল আম্বিয়া কারে নামদার মদিনার তাজদার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সম্মানিত উপস্থিত আমার ছোট্ট নাতিরা, আল্লাহ অশেষ শুকরিয়া তোমাদেরকে পাই, তোমাদের মুখদেশের কথা শুনে শিখি আর গর্বিত হয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে আমরা আসলে যে সূরাগুলো হয়েছি সহজ সরল কথা হলো, যেমন তুমি প্রথম সূরা হয়েছ মাঝে আল্লাহ কুমত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমরা এই দুনিয়ায় দান্দা করতে করতে, দুনিয়ায় লেখাপড়া করতে করতে, দুনিয়ায় উন্নতি করতে করতে কবরে চলে যাই। কবরে যাইলে আমরা আফসোস আর আফসোস করুম, ভাই কি করি আসলাম। আল্লাহ তো মৃত্যুকে আসার সময় দিছে নির্ধারিত টাইম সময়। মায়ের গর্ভ থেকে 9 মাস 10 মাসে বা 9 মাস 9 দিন 10 দিনে আসবো, 10 মাস 10 দিনে আসবো, কিন্তু যাওয়ার খবর কারোর না। আর আল্লাহ বলছে যে আমি বুয়া চিনি না, জোয়ান চিনি না, ছোট চিনি না, বাচ্চা চিনি না, আমার বাগান, আমার পৃথিবী, আমি যাকে ইচ্ছা তাকে তুলি আনি। এই জন্য আমরা সময়ের অপচয় না করি, সবসময় আল্লাহ রাজাবন্দি হাসিল করি। দুনিয়ার খেলতামাশা, দুনিয়ার আনন্দ যেন আল্লাহ দিছে। আবার আল্লাহকে স্মরণ রাখার জন্য আল্লাহ বলছে যে আল্লাহকে স্মরণ রাখো, আল্লাহকে মহব্বত করে দুনিয়ায় পরিচালনা করো। যে খাইলাম তাইলাম ফুর্তি করলাম, কিচ্ছু করলাম না, তাহলে আমরা কি জবাব দেব? যারা যাদের ঘরে সন্তানেরা কিছু বোঝে না, যাদের ঘরে সন্তানেরা কিছু বুঝে না, তারা তো আফসোস করবো তাদের পিতা মাতা যে কালকে আমাতে হাসরে ময়দানে মিজানে ছাড়াতে তারা কি করবো? ছেলেরা করবো আল্লাহ আমাদের বাপ মা তো আমাদেরকে কিছু শিখায় না, এবং এখন তারা তাদের বাপ মার কলিজারে ইয়া করি দা করি করে মানে এরকম গরম হয়ে বোঝেন, সূর্যের তাপ এরকম খবরে বোঝেন, তামার জমিনে বোঝেন, তখন বাপ মার কলিয়ার উপর পা দিই ফারাই থাকব। আর সন্তানের জন্য যে বাপ মা এত কঠিন কষ্ট করছে, এত কিছু, তোমার মা আগে তোমরা 3 সন্তানের জবাই করি মানুষের জবাই করে হালাই তো কত থাকে না, কত রক্তাক্ত অবস্থা মশাইয়ে,
তারপরে তগরে টানি করলেছে, তাইলে এই মা সন্তানদেরকে কত অনুরোধ করছে, কত কিছু করছে, কিন্তু সেই সন্তানরা যে শুনে না, তখন ওই সন্তানদের পায়ে এরকম কলিজায় ফা দিয়েছে, মা পারে যাবে, তখন কেউ কারো সাথে চিনত না যে আমরা সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহর জন্য, যিনি দুনিয়া আখিরাতের মালিক, যিনি হাকামুল হাকিম, যিনি সকল বাদশার বাদশাহ, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, যে বিচার দিনের মালিক আপন পর কেউ চিনত না, সেদিন চিনব করে। আমরা যারা জানতাম বুঝতাম তারা কেন শিখায় না, অনেক সময় না চাই না, নাতুরা অনেক সময় রাগ হয়ে যায়, দাদা দাদু নানা নানু যার কাছে যাই, নামাজের জন্য বলে, ভালো কাজের জন্য বলে, ভালো উপদেশ দিই, শুধু আখিরাতের ভয়ে দিই, তোমরা শিখবে আল্লাহ দিই, তোমরা জানবে আল্লাহ দিই, তোমরা জানলে যাতে আমরা নাজাত পাই। এক একটা মায়েরও সন্তানেরা আছে, তারা নানা নানুর দাদা দাদির বাপ মার জানাজা পড়া আল্লাহর কাছে এমন সুন্দর করে দোয়া করে, দোয়া উপস্থাপন করেন, অনেক কিচ্ছু জানেন না। তো এই হিসাবে তোমার কাছে আবদার রইল যে দুনিয়া পাওয়ার দান দাল হাকুমত টাকা শুরু হাত্তা ধরে তোমার মা পড়াবে, তোমরা এই দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার দান্দা করতে কবরে পৌঁছে গেলে তখন আল্লাহ প্রশ্ন করবো, তোমার এত নিয়ামত দিছি, এত সাংসর্যা দিছি, এত খান ফরন দিছি, তোমরা কি করি আইছো? তখন খালি আফসোস আর আফসোস করবে, পেরেশানি ভোগ করবে। ওই পেরেশান থেকে বাঁচার জন্য সব সময় একটা ঘন্টা নিজের মনে তুমি বাঁচাই লিব। তোমরা জোর করি আমরা করলে সে করা ওই তো বিরক্তি আসে যাবে, তোমরা মনের থেকে 1 ঘন্টা ইয়া করে নিবা। যেমন মুয়াজ্জিন আগে বললাম যে আমার তো কসর নানো, আমি জামাতে তো 60 টাকা হইতে আরম, কিন্তু আর এই ভিতর আলে ভিতর তো অবশ্যই হইতে হবে, ভিতরে এসে যাই ওয়াজিব। তো আবার রক্ষণে আসি ভিতরে হয়েছে, কোনো সময় সুন্নত ছুটে গেলে মসজিদে না হইতে হইলে হে আসি ঘরে সুন্নতটা আদায় করে, কিনলে সে জানছে এবং জানি তার সাথে সাথে মানছে যে কোন ওয়াক্তে মসজিদে কত আগে যাইতে হইলে কত সোয়াব। এটা সেই আমার একদিন বলতেছে যে যত আগে একটা উঠের সোয়াব যত পরে যাবে, একটা গরুর সোয়াব যত নিচে দিয়ে যাবো তত একটা ছাগলের সোয়াব, এইভাবে মজা আমার একদিন সব বুঝাই বলছে। তো এই জন্য তোমরা আশা করি অন্তত বাপে যদি এরকম গাইড করতে হয়, এতদিন আল্লাহ রহমত অলি হয়ে যাইতো, তোম করে যে গাইড করেন। শুকর আলহামদুলিল্লাহ তোম করে যে তোমার বাপ মা গাইডেন্স করতেছে, নামাজের জন্য বলতেছে। নানু প্রথম ওই দিন বলছি যেন নামাজের জন্য যেন বলতে না, কোরআন তেলাওয়াতের জন্য বলতো না, তোমরা কিচ্ছু হারাও না, শুধু দিনে অন্তত সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা অন্তত তেলাওয়াতের নিয়তে এই কদ্দুর পড়িয়ে তোমরা অন্তত শুইতে হইব, তাইলে কোরআনের হক আদায় হইব। কোরআন আফসোস করে বসে রইলাম যে কাগজে লিখিয়া কোরআন হাঙ্গাচারে বেচা, মানুষে না কইলে কোরআনে কি কথা কয়, তোমরা না হইলে কোরআনে তো কথা কইতো না, কোরআনের আরো ভাঙি যায়, এইটুকু সুর হইলে হইবে। এই তো এই হাদিস আছে, একটা হাদিস তোমরা শিখলে তাইলে কইলে, তাহলে কত রকমের হয়। আজকে বিয়ের একটা ইয়া হয়েছে যে ছেলেরা খালি বই পড়ার জন্য মহাগোলা ছিল, একজন এক জীবনের হিস্টোরি তুলে, তাই বিরক্ত না করি এখানে শেষ করছি। ওয়াকের দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। তোমার নানুমনির কথা থেকে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা কথা তোমরা স্মরণ করতে পারছো কিনা, তোমাদের ব্রেনে ধরছিল। নানু বলছে যে জোর করে না, আমরা বলবো তা না, তোমরা নিজের থেকে প্রতিদিন 1 ঘন্টা জানার কোরআন হাদিস জানার জন্য চেষ্টা করো, বাসিল। এই যে কথাটা, এটা একটা অনেক মূল্যবান কথা যে তোমরা আমরা সবাই, আমি আছি এখন পর্যন্ত হায়াতে, আজকে সকালে তো মরে যেতে পারতাম, দুপুরে মরে যেতে পারতাম, তাহলে আমি যে আছি তাহলে এটা কে দিছে? তার উনার আল্লাহ দেওয়ার সময়টাকে আমি বলতেছি ব্যস্ত, আমি ব্যস্ত, আমি কাকে বলতেছি? এই জন্য এটা একটু খেয়াল রাখবে। আর তোমরা এই সার্চ দেওয়া দিলে পেয়ে যাবা, এই যে সূরা মায়েদার 3 নম্বর আয়াতটা পড়ে নিবা, সেখানে হলো হারামের বিধান, কত সুন্দর কথা, আল্লাহর কথা কত সুন্দর।
এই যে তো এইভাবে আসলে আমাদের পারিবারিক রাতের বেলা মানে কোরআন হাদিসের আলোচনা হয় সবাই মিলে। তো আমার আম্মার কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না, আর কেমন লেগেছে আমার আম্মার মুখের কোরআন হাদিসের কথা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। শেষ পর্যন্ত কে কে দেখেছেন কমেন্ট করে জানাবেন। আর এগুলো হচ্ছে আমার পেজের জন্য কিছু প্রোডাক্ট। আল্লাহ হাফেজ।